আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আজ একটি নতুন আমলের ভিডিও নিয়ে হাজির হয়েছি। প্রতিদিন দুপুরবেলা আপনারা যদি এই ছোট্ট একটি আমল করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য জাহান্নামকে হারাম করে দেবেন। সুবহানাল্লাহ। সরাসরি জান্নাতে যাবেন, কবরে কোনো প্রকার হিসাব নিকাশ হবে না ইনশাআল্লাহ। অর্থাৎ জাহান্নাম হারাম হয়ে যাবে আপনার জন্য। অত্যন্ত সহজ একটি আমল, প্রত্যেক দিন দুপুরে করবেন। কি আমল, কি নিয়মে করতে হবে তা জানার জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ করছি। অনেকেই দুপুরবেলার নামাজ অর্থাৎ জহরের শুধুমাত্র ফরজ নামাজটুকুই পড়েন, আগে পরের সুন্নত পড়েন না। কেউ অলসতার কারণে, আর কেউ হয়তো কাজের ব্যস্ততা কিংবা সময় স্বল্পতার কারণে। অথচ এই জহরের ফরজ নামাজের আগের 4 রাকাত সুন্নত হলো সুন্নাতে মুআক্কাদা। কখনো জহরের নামাজের আগের 4 রাকাত সুন্নত পড়তে না পারলে জহরের পর অর্থাৎ ফরজ নামাজের পরে আপনাকে আগে প্রথমে 2 রাকাত সুন্নত নামাজ পড়ার পর আগের যে 4 রাকাত আপনি পড়েননি সেই 4 রাকাত সুন্নত নামাজ আদায় করে নেওয়া কর্তব্য আপনার জন্য। এই জহরের সুন্নতের গুরুত্ব অনেক দিনে ভাই বোনেরা। জহরের নামাজের পূর্বাপর অর্থাৎ সুন্নত সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেকগুলো হাদিস পাওয়া যায়। বিভিন্ন হাদিসের এই 4 রাকাত ও ফরজের পরের যে 2 রাকাত সুন্নত আছে এর ব্যাপারে বেশ গুরুত্ব দেওয়া হয়েছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকেও এমনই একটি হাদিস বর্ণিত হয়েছে যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জহরের আগের 4 রাকাত সুন্নত ও জহরের পরের 2 রাকাত সুন্নত পড়তেন। তিরমিজি শরীফের একটি হাদিসে বলা হয়েছে। তাছাড়াও উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকেও বর্ণিত আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি জহরের পূর্বে এবং পরে 4 রাকাত নামাজ আদায় করবে, জাহান্নামের আগুন আল্লাহ তাআলা তার উপর হারাম করে দেবেন। তিরমিজি শরীফের একটি হাদিস। সুবহানাল্লাহ। বুঝতেই পারছেন কতটা গুরুত্বপূর্ণ একটি নামাজ। অর্থাৎ জহরের পূর্বে 4 রাকাত আদায় করার কথা বলা হয়েছে, তাহলে এবং আপনাদের জহরের পরের যে 4 রাকাত রয়েছে অর্থাৎ সুন্নতে মুআক্কাদা 2 রাকাত এবং 2 রাকাত নফল রয়েছে সেই 2 রাকাতের কথাও বলা হয়েছে। আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, তিনি বলেন, আমি আমার বোন উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবি যিনি, তিনি বলেছেন যে এই কথা বলতে শুনেছি, আমি স্বয়ং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি। তিনি ইরশাদ করেছেন, যে ব্যক্তি জহরের নামাজের পূর্বের এবং পরের সুন্নত নামাজের প্রতি পূর্ণ গুরুত্ব দিবে, খেয়াল রাখবে, নিয়মিত আদায় করবে, মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলা তার থেকে জাহান্নামের আগুন হারাম করে দেবেন। তিরমিজি শরীফের একটি হাদিস। সুবহানাল্লাহ। আপনারা ফজর ও জোহর নামাজের এই পূর্ববর্তী সুন্নত নামাজ সম্পর্কে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাও বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনোই জহরের পূর্বে 4 রাকাত সুন্নত ও ফজরের পূর্বে 2 রাকাত সুন্নত ছাড়তেন না। বুখারী শরীফের একটি হাদিস। বুঝতে পারছেন কতটা গুরুত্বপূর্ণ। এবার অনেকের প্রশ্ন আসতে পারে যে জহরের আগের যে সুন্নতটি রয়েছে এটি যদি আপনি দেখলেন মসজিদে যাওয়ার পরে জামাত শুরু হয়ে গেছে, জামাত হচ্ছে, তাহলে কি আপনি এটি ফরজ নামাজের পরে পড়তে পারবেন কিনা বা কি নিয়মে পড়বেন? আমরা জানি যে জহরের ফরজ নামাজের আগে 4 রাকাত নামাজকে সুন্নতে মুআক্কাদা বলা হয়। কিন্তু কথা হলো যেটি বললাম, কোনো কারণে যদি আপনার জহরের এই 4 রাকাত আগের সুন্নত নামাজ পড়তে না পারেন, তাহলে ফরজের পরে পড়া যাবে কি না বা কি নিয়মে পড়বেন? আপনাকে জহরের আগের সুন্নত যেহেতু সুন্নতে মুআক্কাদা, তাই এই 4 রাকাত সুন্নত ফরজ পড়ার আগেই পড়তে হবে। কিন্তু কোনো ব্যক্তি যদি কোনো কারণে এই জহরের নামাজের পূর্বে 4 রাকাত সুন্নত নামাজ পড়তে না পারে, তাহলে সে ফরজের পরে সেই 4 রাকাত সুন্নত পড়ে নেবে। তখন জহরের ফরজ নামাজ যখন শেষ হয়ে যাবে, তখন আপনাকে প্রথমেই 2 রাকাত জহরের ফরজ নামাজের পরে যে সুন্নত আছে সুন্নতে মুআক্কাদা এটি পড়তে হবে। এরপরে আপনি যে 4 রাকাত সুন্নতে মুআক্কাদা জহরের আগের 4 রাকাত ছিল সেটি আপনি তারপরে আদায় করে নেবেন। বিভিন্ন হাদিস থেকে জানা যায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জহরের আগের 4 রাকাত সুন্নতের এত গুরুত্ব দিতেন যে কখনো যদি আগে পড়তে না পারতেন তাহলে ফরজের পরে হলেও পড়ে নিতেন। তেমনি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকেও বর্ণিত আছে, তিনি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জহরের আগের 4 রাকাত সুন্নত কখনো আগে পড়তে না পারলে ফরজের পরে তা পড়ে নিতেন। এটিও তিরমিজি শরীফের একটি হাদিসে রয়েছে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সকলকে
এই আমলটি করার তৌফিক দান করুন, আমিন। অবশ্যই ভিডিওটিতে একটি করে কমেন্ট করুন, যারা জানলেন তারা অবশ্যই আপনার নিকট আত্মীয় স্বজনদেরকে ভিডিওটি অবশ্যই সাদগায়ে জারিয়ার নিয়তে হলেও শেয়ার করে দেবেন। আপনাদের কাছে অনুরোধ করছি, এরকম নতুন ছোট ছোট আমলের ভিডিওগুলো আমরা প্রতিদিন দিয়ে থাকি, যখনই দিব তখনই যেন আপনি আপনার মোবাইলেই পেয়ে যান, সঙ্গে সঙ্গে দেখতে পান। তার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল বাটনটি অন করে রাখুন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।